নমস্কার বন্ধুরা, লালমাটিতে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। সুগাবাঁধ জলপ্রপাত দেখে আমরা চলেছি ঝাড়খণ্ডের সবচেয়ে পুরানো বিখ্যাত কেল্লা দেখতে। দূর দূরান্ত থেকে বহু মানুষ এই কেল্লায় ঘুরতে আসে। শোনা যায় এই কেল্লায় একা ঘুরতে খুব ভয় লাগে। এই কেল্লায় এমন অনেক জায়গা আছে যেখানে মানুষ দিনের বেলাতেও যেতে খুব ভয় পায়। আজ আমরা এই কেল্লা ঘুরে দেখব। কেল্লা রাজা মহারাজাদের জন্য শত্রুদের থেকে বাঁচার সবচেয়ে নিরাপদ স্থান। এই জন্য কেল্লা পাহাড় বা এমন জায়গায় তৈরি করা হতো যেখানে কোনো শত্রু সহজে আক্রমণ করতে না পারে। এই জন্য কেল্লার দেওয়াল অনেকটাই উঁচু এবং চওড়া করা হতো, যাতে কামান ব্যবহার করলেও এর কোনো ক্ষতি না হয়। এই কেল্লায় উঠতে আমাদের ভালোই পরিশ্রম করতে হলো। 3 বার রেস্ট নিয়ে তবেই আমরা এই কেল্লায় উঠতে পেরেছি। অর্পণদাকেও দেখেছেন দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিল। এই কেল্লার দেয়াল দেখুন কতটা উঁচু। আজ আমরা জানব এই কেল্লার সাথে জড়িত রহস্য বা ইতিহাস। ঝাড়খণ্ডের লাতেহার জেলার অরঙ্গা নদীর তীরে অবস্থিত এই কেল্লা। এই কেল্লা পালামু কেল্লা নামে অধিক পরিচিত। বেতলা জাতীয় উদ্যান থেকে মাত্র 5 কিলোমিটার দূরেই অবস্থিত এই কেল্লা। এখানে পাশাপাশি 2টো কেল্লা আছে, একটা নতুন কেল্লা এবং একটা পুরনো কেল্লা। এই দুটি কেল্লাই পালামু কেল্লা নামে অধিক পরিচিত। এই নতুন কেল্লার নির্মাণ করেন চোরমেসের রাজা মেদিনী রায়। মেদিনী রায়ের শাসনকাল 1658 খ্রিস্টাব্দ থেকে 1674 খ্রিস্টাব্দ পর্যন্ত 13 বছর উনি শাসন করেছিলেন। মেদিনী রায় চোর বংশের সবথেকে শক্তিশালী শাসক ছিলেন। শোনা যায় এই নতুন কেল্লা থেকে পুরনো কেল্লা পর্যন্ত একটা গুপ্ত সুড়ঙ্গ আছে। মুঘল ও ব্রিটিশদের বিরুদ্ধে মেদিনী রায় একরকম যুদ্ধ ঘোষণা করেছিলেন। মুঘলদের এবং ব্রিটিশদের তিনি কর দিতে অস্বীকার করেছিলেন। ইট, পাথর, চুন, সুরকি দিয়ে তৈরি এই কেল্লা। অনেক স্থানেই কেল্লার ছাদ এবং দেয়াল ভেঙে পড়েছে। কেল্লার ভেতরে যে রাজপ্রাসাদ তা আজ ধ্বংসপ্রাপ্ত। এই কেল্লা শুধু ইতিহাসের সাক্ষী বহন করে বেড়াচ্ছে। চলুন আমরা কেল্লার ছাদ থেকে একটু ঘুরে আসি। এই ছাদে ওঠার সিঁড়ি দেখতেই পাচ্ছেন কতটা সংকীর্ণ এবং সিঁড়ির ধাপগুলো প্রায় ভেঙেই গেছে। খুব সাবধানে আসতে হবে এই সিঁড়ি বেয়ে। হ্যাঁ, ছবি আসছে না। কেল্লার ছাদ থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায় অরঙ্গা নদী, পাশে পুরনো কেল্লা দেখতেই পাচ্ছেন। এখানে যদি বেড়াতে আসেন তাহলে অবশ্যই সকাল 7টা থেকে বিকেল
4টের মধ্যে আসবেন, কারণ সন্ধ্যার পরে কিন্তু এখানে আসা মোটেই নিরাপদ নয়, কারণ পাশাপাশি পুরো এলাকাটাই ঘন জঙ্গল, তাই এখানে বিভিন্ন রকমের জীবজন্তু কিন্তু থাকতে পারে। চলুন এরপর আমরা ঘুরে আসব পুরনো কেল্লাতে। আমরা চলে এসেছি পুরনো কেল্লাতে। পুরনো কেল্লা তৈরি করেন রাজা প্রতাপ রায়। এই হলো কেল্লার ভেতরের চিত্র। সর্বত্রই জঙ্গল আগাছায় ভর্তি হয়ে গেছে, আর ভেতরে যে রাজবাড়ি তা প্রায় আজ নিশ্চিহ্ন। এই গরমে খুব একটা পর্যটক আসে না। ছট পুজোর সময় এখানে খুব বড় একটা মেলা হয়, প্রচুর মানুষের সমাগম ঘটে এই স্থানে। ছট পূজার পর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটকের সংখ্যাও বাড়তে থাকে। বন্ধুরা, পালামু ফোর্ট কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টগুলি আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহ দেবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও পেতে। তবে হ্যাঁ, শেয়ার এবং লাইক দিতে ভুলবেন না।